সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, হে আশিকানে রাসূল, আসুন আমরা মনোযোগ সহকারে আমাদের দয়াল নবী রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করি। কেননা কিতাবের মধ্যে আসছে, যারা মহব্বত ভালোবাসা নিয়ে আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার সিনার মধ্যে আমার নবীর মহব্বত দান করবে। আমরা মহব্বত নিয়ে পড়বো ইনশাআল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। আল্লাহর নবী রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার বেশুমার ফজিলত ও বরকত রয়েছে। হযরত আবুল মাওয়াহিব রাদিয়াল্লাহু আনহু এই সাহাবী বলতেছেন, আমি স্বপ্নের যুগে আমার দয়াল নবী রসুলে আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি স্বপ্নের যুগে দয়াল নবীর দিদার লাভ করলাম, আর দয়ালু নবী রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, হে মাওয়াহিব, তুমি কিয়ামতের দিন 1,00,000 মানুষের জন্য সুপারিশ করবে। তখন ওই মাওয়াহিব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান, আমি এই মর্যাদা কিভাবে অর্জন করেছি 1,00,000 মানুষের জন্য সুপারিশ করব? তখন নুরানি নবী রসুলে আরবি হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবানে ইরশাদ করলেন, এ মাওয়াহিব, তুমি আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করে সেই দরুদ শরীফ আমার উপর ইসার করে দিতে, আমাকে দিয়ে দিতে, সেই আমলের বিনিময় তুমি কিয়ামতের ময়দানে 1,00,000 মানুষের জন্য সুপারিশ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়লে লাভ না লস? সবাই বলতেছে না। দরুদ শরীফ পড়লে লাভ না লস? তো আমরা কি দরুদ শরীফ পড়তে রাজি আছি? অনেক রকম দরুদ শরীফ আছে। একটা ছোট্ট দরুদ শরীফ আছে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। যে ব্যক্তি এই ছোট্ট দরুদ শরীফটা পাঠ করবে, আল্লাহ পাক তার জন্য 70টি রহমতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। আসুন আমরা নিয়ত করি, ইনশাআল্লাহ আজকের সংক্ষিপ্ত বয়ান আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন? কিসের শানে? আমার নবীর শানে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য আজকের আমার বয়ানের বিষয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য আসুন না আমরা মনোযোগ সহকারে শোনার নিয়ত করি ইনশাআল্লাহ। একবার
কিছু অমুসলিম বিধর্মী তারা সবাই আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে উপস্থিত হলো। আর তারা বলতে লাগলো, হে আবুল হাসান, আমার চাচার সন্তান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুণাবলী কিছু আমাদেরকে বর্ণনা করুন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু ওই অমুসলিমদেরকে বলতে লাগলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি লম্বা ছিলেন না, একেবারে দেখতে খাটো ছিলেন, বরং একেবারে আপনার মধ্যমবর্তী ছিলেন, একেবারে লম্বা ছিল না, খাটো ছিল না, মধ্যবর্তী ছিল। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের রং মুবারক সাদা ছিল, যাতে লালচে লেখা ছিল। চুল মুবারক অনেক বেশি ঘন কৃষ্ণ বর্ণ ছিল না, বরং কিছুটা লম্বা ছিল। এমনকি কাঁধ পর্যন্ত প্রশস্ত ছিল। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মুবারকে সুরমা লাগানো ছিল, মুক্তার মতো সাদা সাদা, এমনকি নূর চমকাতো। এমনকি দাঁত মুবারক কাড়া ছিল, এমনকি নাক, এমনকি ঘাড় খুবই স্বচ্ছ, যেন রূপার পাত্র। যখন হাঁটতেন তখন মজবুতভাবে কদম রাখতেন, যেন উঁচু স্থান থেকে নামছেন। যখন কারো দিকে মনোযোগ দিতেন তখন পরিপূর্ণভাবে মনোযোগ দিতেন। যখন দাঁড়াতেন তখন লোকদের চেয়ে উচ্চ মনে হতো, এবং যখন বসতেন তখনও সবার মাঝে অন্যান্য হতো। যখন কথা বলতেন তখন লোকদের মাঝে নীরবতা বিরাজ করত। যখন খুতবা দিতেন তখন শ্রবণকারীদের মাঝে ক্রন্দন শুরু হয়ে যেত, কান্না করত। মানুষের প্রতি সবচেয়ে বেশি দয়ালু ছিল ও মেহেরবান ছিল, এতিমদের জন্য স্নেহময় ছিল, এবং বেশি দানশীল ছিল, এবং আলোকিত চেহারা মোবারকের মালিক ছিলেন। জুব্বা পরিধান করতেন, জবের রুটি আহার করতেন। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বালিশ ছিল চামড়ার, যাতে খেজুরের গাছের আঁশ ভরা ছিল। খাট ছিল বাবলা গাছের, যা খেজুরের পাতার রশি দিয়ে বোনানো ছিল। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুটি পাগড়ি ছিল, একটির নাম সাহাব আর অপরটিকে উকাব বলা হতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রয়োজনীয় বস্তুর মধ্যে তলোয়ার, জুলফিকার, উটনি, আবদা, খরসর, দুলদুল, গাদা, ইয়াফুর, ঘোড়া, বাহার, ছাগল, বরকাতা, লাঠি, মাসকুয়া এবং পতাকা নামের মনোনীত ছিল। এমনকি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটকে স্বয়ং নিজেই বাঁধতেন এবং সেটাকে খাবার দিতেন, কাপড়ে তালি লাগাতেন, আর জুতার মেরামতো নিজেই করতেন। সুবহানাল্লাহ। পরিপূর্ণ মুবারক আকৃতি বর্ণনা করার পর আমিরুল মুমিনিন হযরত শেরে খুদা রাদিয়াল্লাহু আনহু নিজেই বললেন, আমি এরকম মানব, এরকম নবী, এরকম সৌন্দর্য পৃথিবীর জমিনে পূর্বে কখনো দেখিনি এবং আর কখনো দেখব না। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বর্ণনা করতে গিয়ে হযরতে সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের জিয়ারতের সময় নিজের অবস্থার বর্ণনা করতে গিয়ে বলেন, যখন আমি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জিয়ারত ধারা ধন্য হতাম, তখন অন্তর খুশিতে ঢুলতে থাকত এবং আমার চোখ শীতল হয়ে যেত।
অনুরূপ ভাবে আরেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বর্ণনা এইভাবে বলেন, যখন আমি প্রিয় নবী রসুলে আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র কিতমতে উপস্থিত হয়ে নূর ভরা চেহারা মুবারকের দিকে তাকাতে থাকতাম, দেখতে থাকতাম, পলক পর্যন্ত ফেলতাম না, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে সাহাবী, আপনি আমাকে এইভাবে কি দেখছেন? তখন আরজ করলেন, হে আমার আকা, হে আমার দয়ালু নবী, আমার মাতা পিতা, আপনার প্রতি উৎসর্গিত হোক আপনার নুরানি চেহারার জিয়ারত দ্বারা আমার অন্তর শীতল হচ্ছে, আমার অন্তরে আনন্দ অনুভব হচ্ছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, হাই হাই নুরানি নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করতেই রইলেন, চোখের পলক পর্যন্ত ফেললেন না। সাহাবী কেরাম আলাইহিম রিদওয়ানগণ নবী প্রেমের সৌন্দর্যে ও লাবণ্যর প্রেমে এত বেশি মগ্ন ছিল যে সর্বদা প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর ভরা নুরানি চেহারার জালুয়ার মধ্যে হারিয়ে যেতেন এবং তার নুরানি চেহারার নূর নিজের অন্তরে অনুভব করতেন। প্রাণ প্রিয় ইসলামী ভাইয়েরা, নিজের অন্তরকে আলোকিত করতেন। হাই হাই প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৌন্দর্য লাবণ্য এমন অতুলনীয় ছিল যে যারা দেখত তারা শুধু দেখতেই থাকত। প্রিয় নবীর চেহারাকে দেখে সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ানগণ ইশকে রাসূলের মধ্যে এমন ভাবে গ্রেফতার হয়ে যেত যে কেউ চাঁদের সাথে তুলনা দিত, কি কোন কোন সাহাবা এর নিকট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক চাঁদের থেকে বেশি সুন্দর এটাও বলেছেন। এমনকি অনেক সাহাবারা বলেছেন যে সূর্যের থেকেও আমার নবীর চেহারা মুবারক আরো বেশি সৌন্দর্যময়। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মোট কথা প্রত্যেক সাহাবী নিজ নিজ ভাষায় প্রেমের প্রকাশ এইভাবে করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য ও লাবণ্য বর্ণনা করেছেন। আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, চাঁদ মাসে 15 দিন রাতে চমকায়। চাঁদ 15 দিন কখন চমকায়? সবাই বলেন কখন? রাতে। মাসে কয় দিন? 15 দিন। আর আলা হযরত বলতেছে, আমাদের নবী তো এমন নবী, নূর ভরা চেহারা, যার চেহারা শুধু রাতে নয় দিনও চমকায়, এমনকি 15 দিন নয় পুরো মাস চমকায়। এই জন্য চাঁদ থেকেও আমার নবীর চেহারা মুবারকের সৌন্দর্য অনেক বেশি। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ আল্লাহ। হযরতে সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বেশি সুন্দর আবার কাউকে দেখিনি। যেন মনে হতো যে সূর্য তার চেহারায় প্রদীক্ষণ করছেন। হাই হাই প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে সাইয়্যিদানা জাবের বিন শামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাঁদনী রাতে লাল একটি জুব্বা পরিধান অবস্থায় দেখলাম। আমি কখনো চাঁদের দিকে দেখি, আবার কখনো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর ভরা চেহারার দিকে দেখি। তখন তিনি বলতেছেন, আমার মনে হচ্ছিল এই চাঁদ থেকে আমার নবীর চেহারার সৌন্দর্য অনেক বেশি। প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু চিন্তা করুন, নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মুবারকের আকৃতি কেমন ছিল? সাহাবায়ে কেরামরা কিভাবে বর্ণনা করতে লাগলেন?
শুনুন শুনুন প্রিয় ইসলামী ভাইয়েরা, চাঁদ দেখে কেউ হাত কাটেনি। চাঁদ দেখে কেউ হাত কাটছে না, কিন্তু মিশরের ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে মহিলারা হাত কেটেছে, দিয়েছে আপেল কাটার জন্য। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি সুন্দর, ওই মহিলারা আপেল কাটার জায়গায় নিজের হাত কেটে ফেললো, কোনো খবরই নাই। কেউ চাঁদ দেখে হাত কাটে নাই। ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মহিলারা কি কেটেছে? কেউ কি দুনিয়ায় চাঁদ দেখে হাত কেটেছে? কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মহিলারা হাত কেটেছে, কারণ ইউসুফ আলাইহিস সালাম এত বেশি সৌন্দর্য ছিল। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, শুনুন শুনুন, হাই হাই, আর আমাদের নবী রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অনেক বেশি সৌন্দর্যময়। কেননা আমার নবীর নূর মুবারক থেকে একটি নূরের টুকরা দ্বারা সৃষ্টি করা হয়েছে ইউসুফ নবীর সৌন্দর্যকে, ইউসুফ নবীর সৌন্দর্যকে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, যেখানে আমার নবীর একটি নূরের অংশ দিয়ে ইউসুফ নবীর নূর সৃষ্টি করার কারণে যদি ইউসুফ নবী আলাইহিস সালাম এত সৌন্দর্য হয়, তাহলে আমার নবীর সৌন্দর্যর কোনো তুলনা নাই, ঠিক কিনা? তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা কেমন নবীর উম্মত, ঠিক কিনা? আমরা তেমন নবীর উম্মত, যেরকম নবী সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে আখেরি নবী হয়ে এসেছেন, শ্রেষ্ঠ নবী হয়ে এসেছেন, সুবহানাল্লাহ আল্লাহ তাআলার হাবিব হয়ে এসেছেন, দুনিয়া আখিরাতের নবী হয়ে এসেছেন, সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশকারী হবে সেই নবী, সুবহানাল্লাহ। এমন নবী আমরা পেয়েছি না, সুবহানাল্লাহ, যিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী, সুবহানাল্লাহ, যিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী, আমাদের নবী, সেরা নবী, শ্রেষ্ঠ নবী। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার নবীর তুলনা, আমার নবী সকল নবীদের নবী, আমার নবী দুনিয়ার নবী, আমার নবী কবর জগতের নবী, আমার নবী হাসরের ময়দানের নবী, আমার নবী জান্নাতের নবী। প্রাণ প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলার কুদরত যেখানে, আমার নবীর রহমত সেখানে। প্রাণ প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা এমন নবীর উম্মত না, যে নবীর উম্মত হওয়ার জন্য একজন নবী এখনো চতুর্থ আসমানে আছে। কোথায় আছে নাম জানেন? জানেন আপনারা? হযরতে ঈসা আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দেখেছেন কিতাবের মধ্যে আমার নবীর উম্মতের শান, আমার নবীর উম্মতের মান, আমার নবীর উম্মতের মর্যাদা, আমার নবীর উম্মতের মাকাম মর্যাদা যে কতগুলো রয়েছে, এমন শান রয়েছে, মাকাম রয়েছে, মর্যাদা রয়েছে। তিনি আমার নবীর
উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছে, আর দোয়া কবুল হয়েছে। এখনো তিনি চতুর্থ আসমানে আছে। আখেরি যুগে, শেষ যুগে আসবে আমার নবীর উম্মত হয়ে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, সুবহানাল্লাহ, আমরা সেই নবীর উম্মত। আমাদের অনেক দাম, আমরা হয়তো জানি না, খবর নাই। নামাজ ঘুমে চলে যাচ্ছে, হাই হাই কি হবে আমাদের? আল্লাহু আকবার। আমাদের গীবত করতে আমরা দ্বিধাবোধ করি না, মানুষের সমালোচনা করতে চিন্তা করি না, হাই হাই রিয়া করতে একটু চিন্তা করি না, এটা কোন পর্যায়ে যাচ্ছে? হাই হাই মুসলমানকে কষ্ট দিতে একটু চিন্তা করি না, এটা গুনাহে কবিরা, এটা শাস্তি কি হতে পারে? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমাদের নবী যেরকম শ্রেষ্ঠ, আমাদের নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত যারা, তারাও শ্রেষ্ঠ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। শুনুন শুনুন, একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাগানে তাশরিফ নিয়ে গেলেন। সেখানে একটি কাফেলা তার সামনে এসে পড়ল। হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কেন এসেছো? তারা বলল, আমরা এখানে খেজুর নিতে এসেছি। তাদের নিকট একটি অনেক দামি লাল উট ছিল। তখন আরবের মধ্যে সবচেয়ে বেশি দামি উট হচ্ছে লাল উট। ওই লাল উট ছিল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই লাল উট কি বিক্রি করবে? তখন ওই অমুসলিমেরা বলল, ওই বিধর্মীরা বলল, হ্যাঁ হ্যাঁ এটা বিক্রি করব। এত কিলো এত সা খেজুরের বিনিময় এই দামি লাল উট বিক্রি করব। তখন হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি তো এখানে উট কিনতে আসি নাই, সাথে তো টাকা আনি নাই, দিরহাম আনি নাই, শহরে গিয়ে টাকা পাঠাতে হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাফেলার সাথে যারা ছিল উটটি হাতে নিয়ে নিল, নিয়ে চলতে লাগলো। ওই অমুসলিমের কাফেলারা সবাই তাকিয়ে রইলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা যখন চোখের দৃষ্টি আড়াল হলো, অমুসলিমেরা বলতে লাগলো, হাই হাই এই মানুষকে তো, এই কাফেলাকে তো আমরা চিনি না, জানি না, ওনাকে তো আমরা উট দিয়ে দিলাম, এই লাল উট, অনেক দামি উট, ওনার সম্পর্কে আমরা জানি না, টাকাও পাই নাই, দিরহামও পাই নাই, এখন কি হবে? এমন সময় ওই অমুসলিমদের কাফেলার মধ্যে একজন মহিলা ছিল। ওই মহিলা বলতে লাগলো, শুনো শুনো, আমি পর্দা উঠিয়ে দেখেছিলাম ওই মানবের চেহারা, ওই মানুষের চেহারা, ওই নবীর চেহারা, তার চেহারা এত বেশি জলমল করতেছিল, নূর চমকাচ্ছিল। ওই চেহারা সৌন্দর্যময় আমাকে বলতেছিল তিনি অবশ্যই আসবেন এবং টাকা দিরহাম অবশ্যই দিয়ে যাবেন। তো ওই কাফেলার, অমুসলিমদের কাফেলার মহিলাটি বলল, যদি সেই না আসে তাহলে তার উটের টাকা আমার থেকে নেবেন, কেননা তার চেহারা মুবারকের দিকে তাকিয়ে আমার মনে হয়েছে তিনি অবশ্যই আসবেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার নবীকে হাই হাই যে চিনেছে সেই তো চিনেছে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, অনুরূপভাবে এক মহিলা যার নাম ছিল উম্মে মারাত, উম্মে মারাত, তিনি আকায়ে দু আলম নবী মুহতাশাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৌন্দর্য ও লাবণ্যকে খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন। তিনি বললেন, আমি এমন একটি সত্তা দেখেছি যার সৌন্দর্য ছিল প্রকাশ্য, যার চেহারা ছিল সুন্দর এবং মুবারক গঠন, খুবই উন্নত ছিল, খুবই সুন্দর এবং খুবই চমৎকার ছিল। চোখ কালো এবং বড় ছিল, পলকগুলা ছিল লম্বা লম্বা, আর আওয়াজ ছিল প্রতিদ্বন্দ্বিত, এবং গার উজ্জ্বল ছিল, আর দাড়ি মুবারক ঘন ছিল, উভয় ভ্রু চিকন ছিল এবং মিলিত ছিল।
তার মুবারক সৌন্দর্য এবং দৈর্ঘ্য ছিল মধ্যম, এমনকি তার মুবারক এই দেহ মুবারক মধ্যম ছিল। উভয় উভয় কাঁধ মুবারক সুন্দর, টুট মুবারক সুন্দর, চোখ মুবারক সুন্দর, এভাবে বর্ণনা করতে লাগলেন এবং আরো বলতে লাগলেন যে এত খাটো ছিল না, দেখতে খারাপ লাগে, আবার এত লম্বা ছিল না, দেখতে বিশ্রী লাগে, মধ্যম ক্যাটাগরির ছিলেন। যখন কারো সামনে দাঁড়াতেন তার থেকে একটু লম্বা মনে হতো। সুবহানাল্লাহ। প্রাণ প্রিয় ইসলামী ভাইয়েরা, ওই উম্মের মা বাপ তিনি বর্ণনা করতেছিলেন আমার নবীর সৌন্দর্য সম্পর্কে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহর মাহবুব দানে গায়ব হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ এবং উন্নত সৌন্দর্য এবং লাবণ্য দান করেছেন যে প্রিয় ইসলামী ভাইয়েরা, প্রত্যক্ষদর্শীরা শুধু তাকিয়েই থাকতেন। যারাই আমার নবীর দরবারে যেতেন তারাই তাকিয়ে থাকতো, যারাই আমার নবীর দরবারে যেত আমার নবীর দিকে তাকিয়ে থাকতো। হ্যাঁ, আমার নবীর সৌন্দর্য এত বেশি ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, সেই নবীর উম্মত আমরা। আমাদের নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আচরণ এতই উন্নত ছিল যে লোকেরা প্রবাহিত হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করত আর সৎ চরিত্রের প্রতি প্রবাহিত হয়ে অপরিচিতরাও আপনজন মনে করত। যারা হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদিক এবং আমিন, সত্যবাদী, আমানতদার বলতো। এমনকি শুধু মুসলমানেরা না, সাহাবী কেরামেরা না, অমুসলিমেরা, বিধর্মীরা পর্যন্ত আমার নবীকে আমিন, সাদিক বলে, সত্যবাদী বলে ঘোষণা করত। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব দিকে সব কিছুর শ্রেষ্ঠ ছিল। এমনকি দুনিয়ার মধ্যে যা যা কাজ কর্ম, চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার আচরণ, সুবহানাল্লাহ, সব কিছুই মদিনা ছিল, সৌন্দর্যময় ছিল, শ্রেষ্ঠ ছিল। আমার নবীর চেহারা মুবারক, শরীর মুবারক, হাত মুবারক, বডি মুবারক যেরকম সুন্দর ছিল, আমার নবীর প্রতিটা কর্ম ওই রকম সৌন্দর্যময় ছিল। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক চেহারা থেকে সর্বদা নূর ও তাজাল্লির বর্ষণ হতো। অন্ধকারের কালো মেঘ দূর হয়ে যেত। যেমনটি উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি সেহরির সময় কাপড় সেলাই করতেছিলাম। হযরতে সাইয়্যিদানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, আমি সেহরির সময় কাপড় সেলাই করতেছিলাম, আমার হাত থেকে হঠাৎ সুইটি পড়ে গেল। যে চেরাগ ছিল, বাতি ছিল, বাতিটি নিভে গেল। তো এমন সময় হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। ওই সেহরির সময় 1 মিনিট আগে ঘর অন্ধকার ছিল, সুইটি পড়ে গেল, বাতি নিভে গেল, অন্ধকার হয়ে গেল। ওই সময়, ওই সেহরির সময় আমার নবী, দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। আর ঘরে প্রবেশ করার কারণে আমার নবীর চেহারার নূরের আলোতে পুরো ঘর আলোকিত হয়ে গেল। সৃষ্টি সবই এসেছে নূর বালা, যার নূরে সৃষ্টি সবই এসেছে ওই নূর বালা, যার নূরে সৃষ্টি সবই এসেছে নূর নবী। মারহাবা মারহাবা এসেছে ওই নূর নবী। মারহাবা 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 মারহাবা
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আমার নবীর নুরানি চেহারার জালুয়াতে পুরো ঘর আলোকিত হয়ে গেল। হারানো সুইটি আমি মাটি থেকে স্পষ্ট খুঁজে পেলাম। আমার নবীর কেমন নূর! আমার নবীর নূরের আলোতে পুরো ঘর আলোকিত হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হারানো সুইটি স্পষ্ট খুঁজে পেলেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, এরকম একটা নয়, দুইটা নয়, অনেকগুলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নূর ভরা ওয়াকিয়া রয়েছে। শুনুন শুনুন, নুরানি নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত মুজিজা রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের নবী সাধারণ নবী নয়, আমাদের নবী শ্রেষ্ঠ নবী। প্রিয় ইসলামী ভাইয়েরা, শুনুন শুনুন, হযরতে সাইয়্যিদানা সাআল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের দিন ইরশাদ করেন, আমি এই পতাকা কাল এমন একজন ব্যক্তিকে দিব যার হাতে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আর আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। বর্ণনাকারী বলেন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান সেই রাতে খুবই অস্থিরতায় কাটালেন যে কোন সৌভাগ্যবানকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুবারক পতাকা দান করবেন। সকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু কোথায় আছেন? তখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চোখের ব্যথায় কষ্ট পাচ্ছেন। ইরশাদ করলেন, তাকে আমার নিকট নিয়ে এসো। সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর দরবারে উপস্থিত করা হলো। আর নুরানি নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে আফন তুতু মুবারক চোখের মধ্যে লাগালেন এবং দোয়া করলেন। দোয়ার বরকতে চোখ একেবারে এমন ভালো হয়ে গেল যেন কোনো ব্যথাই ছিল না। সুবহানাল্লাহ। আমার নবীর তুতু মুবারকে আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের ব্যথা মুহূর্তে ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় অন্ধ ব্যক্তির এই চোখের উপর যখন নবুয়তের হাত মুবারক বুলিয়ে দিলেন, দৃষ্টিশক্তি ফিরে আসলেন। নুরানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় অনেক সাহাবীদেরকে যুদ্ধে যাওয়ার জন্য কাঠের টুকরা দিতেন, তখন সেটা তালোয়ারে পরিণত হয়ে যেত। অনেক সময় নুরানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনেক সাহাবী আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যেতে পারতেছি না, অন্ধকার। নুরানি নবী একটি কাঠের টুকরা তাদেরকে দিলেন, ওই সাহাবীকে দিলেন, বললেন এই কাঠের টুকরা নিয়ে বাড়িতে যাও। যখন অন্ধকারে ওই কাঠের টুকরা নিয়ে যেতে লাগলো, ওই কাঠ থেকে আলো বের হতে লাগলো। প্রিয় ইসলামী ভাইয়েরা, এভাবে এই নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মর্যাদা, তুতু মুবারকের মর্যাদা একটা নয়, দুটা নয়, অগণিত রয়েছে। শুনুন শুনুন প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে সাইয়্যিদানা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদাইবিয়ার দিন আমাদের পিপাসা লাগলো, অথচ আমাদের পানি শেষ হয়ে গিয়েছিল, পানি পান করার ছিল না। সবাই হাই হাই করতে লাগলো। তখন নুরানি নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পানি শেষ হয়ে গেল, খাওয়ার পানি নেই, পান করার পানি নেই, উযু করার পানি নেই। তখন নুরানি নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছ থেকে এক বদনা পানি বের করলেন, নবুয়তের হাত মুবারক
ওখানে রাখলেন, আর রাখার দেরি আঙ্গুল মুবারক দিয়ে একটি পানির ফোয়ারা ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। আর সকল সাহাবী কেরামরা আমার নবীর নবুয়তের হাত মুবারকের পানির ফোয়ারা থেকে, ঝর্ণা থেকে পরিতৃপ্ত করে পানি পান করলেন, উজু করলেন, চতুষ্পদ যারা ছিল এদেরকে খাওয়ালেন। এরপর এক সাহাবী জিজ্ঞাসা করলো, হে জাবির রাদিয়াল্লাহু আনহু, এখানে কয়শো সাহাবী, কয়শো মানুষ পানি পান করেছে? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, এখানে 1500 মানুষ পানি পান করেছেন। বর্ণনাকারী বলতেছে, যদি 1 লক্ষ মানুষ থাকতো তাহলে 1 লক্ষ মানুষ আমার নবীর এই ঝর্ণা মুবারক থেকে পানি পান করতে পারত। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, এভাবে আমার নবীর শান। তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার শানে বৃক্ষ তোর লতা অবহত, তোমার শানে বৃক্ষ তোর লতা অবহত, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহণ করা, তুমি খোদার প্রিয় হবে, তুমি সৃষ্টির সেরা, তুমি খোদার প্রিয় হবে, তুমি সৃষ্টির সেরা, তোমার ঘরে সৃজন আসমান জমিন গ্রহণ করা। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তো আমাদের মর্যাদা অনেক বেশি যদি আমল করি। কি করি? আমল করি। তো আমাদের নবী তো নামাজের মাধ্যমে সময় কাটিয়েছেন। আমাদের নবী রাত দিন নামাজের মাধ্যমে অতিবাহিত করেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, নফল নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ইশার চাস্তের নামাজ পড়েছেন, আওয়াবিনের নামাজ পড়েছেন। আমরা কি নামাজিওয়ালা উম্মত হতে চাই না? আমরা কি নামাজিওয়ালা উম্মত হতে পারি না? তা শুন না, আজকের এই ইজতিমা থেকে নিয়ত করি ইনশাআল্লাহ আজকে থেকে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ব। ইনশাআল্লাহ আজকে থেকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। আজকে থেকে আমার নবীর উম্মত হিসাবে কোন মুসলমানকে কষ্ট দেব না ইনশাআল্লাহ, কারো গীবত করব না ইনশাআল্লাহ, কারো চগলখুরি করব না ইনশাআল্লাহ, কোন মুসলমানকে কষ্ট দেব না ইনশাআল্লাহ, কোন মুসলমানের হক নষ্ট করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নবীর আদর্শ মেনে চলার এবং আমল করার তৌফিক দান করুক। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।